গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা জানেন যে বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন ফেসবুক, ইউটিউব এই সব মাধ্যমে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে আধার কার্ডকে নিষ্ক্রিয় করা হচ্ছে বা আধার কার্ড বাতিল হচ্ছে। সেক্ষেত্রে স্পিড পোস্টের মাধ্যমে একটি চিঠি পাঠাচ্ছে যাদের যাদের আধার কার্ড বাতিল হচ্ছে। তো এই আধার কার্ডটি বাতিল হওয়া থেকে কীভাবে আপনারা বাঁচবেন সেই নিয়ে আজকের বিশেষ আলোচনা। তো আধার কার্ড কাদের কাদের বাতিল হচ্ছে, এই আধার কার্ড বাতিল হলে আপনারা কি করবেন, এর থেকে কী কী সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন এবং সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আধার কার্ড রিলেটেড এই তথ্যটি জানিয়ে রাখুন, কারণ যদি আধার কার্ড আপনার বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি আধার কার্ডটি আর চালু করতে পারবেন না। তো কী কারণে বাতিল হচ্ছে এবং কারা কীভাবে আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডটি বাতিল হয়েছে কিনা এবং আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে চিঠি এসেছে কিনা এবং এর কী করণীয় সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখেছেন যে স্পিড পোস্টের মাধ্যমে একটি চিঠি এসেছে, সেই চিঠিতে কি লেখা আছে স্ক্রিনশট সেটা আমি তুলে ধরলাম। দেখুন, সেই চিঠিতে লেখা রয়েছে 2016 আইনে অনুযায়ী, অর্থাৎ আইনের 28 ধারা অনুযায়ী আপনার এই আধারটি অবৈধ, অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভারতীয় নাগরিক নয় এই আইনের অনুযায়ী। সেক্ষেত্রে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে। তো এই আধার কার্ডটি নিষ্ক্রিয় কেন করা হয়েছে, অর্থাৎ এই আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে যারা প্রথমে আধার কার্ড করেছিলেন এবং আধার কার্ড করে 10 বছরের মধ্যে কোনো রকম আপডেট, অর্থাৎ কোনো মোবাইল নাম্বার পরিবর্তন বা কোনো রকম কারেকশন বা বায়োমেট্রিক, অর্থাৎ এক কথায় আধারের কোনো কাজ 10 বছরের মধ্যে আপনারা করেননি। অর্থাৎ আপনারা যখনই প্রথমে আধার করেছিলেন সেক্ষেত্রে তখনই আপনার আধার আপডেট হয়েছিল, তাছাড়া 10 বছরের পর সেক্ষেত্রে আপনার আধার আপডেট করেননি। এছাড়া আপনাদের একটি ইউআইডি কর্তৃপক্ষ একটি সময় দিয়েছিল যে আপনারা যদি সেই আপডেটটি না করে থাকেন, অর্থাৎ কোনো রকম পরিবর্তন বা করে না থাকেন, সেক্ষেত্রে একটি সময় দিয়েছিল যে সেক্ষেত্রে আপনার প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডকুমেন্টস, এই দুটি ডকুমেন্টস আপডেট করার সময়সীমায় দিয়েছিল। এটা ইউআইডি কর্তৃপক্ষ তার অফিসিয়াল ওয়েবসাইটে, সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট আপনারা আপডেট করতে পারতেন, কিন্তু আপনারা সেই সময় পেরিয়ে গেলেও আপনারা সেই আপডেটটি করেননি। সেক্ষেত্রে যারা কোনো রকম আপডেট করেনি তাদের জন্য এই নোটিশটি পাঠানো হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে। অনেক ক্ষেত্রেই বা অনেকেরই এই নোটিশটি পাঠানো হয়েছে। আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি বক্তব্যে বলেছেন যে আধার কার্ড বাতিল সম্পর্কে আপনার সেই ভিডিওটিও দেখেছেন। তো আপনারা এর জন্য করণীয় কি, আপনারা সেক্ষেত্রে এর জন্য করণীয় হচ্ছে আপনারা প্রথমে ইউআইডি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আমি স্ক্রিনে সেই ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে দেখবেন যে আপনার আধার কার্ডটি এখনও অ্যাক্টিভ আছে কিনা। অর্থাৎ আপনারা ইউআইডি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আধার আপডেট স্ট্যাটাস, অর্থাৎ আধার স্ট্যাটাস। সেই আধার স্ট্যাটাস আপনারা ক্লিক করবেন, সেখানে আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করবেন। সেখানে আপনারা দেখবেন আধার আপডেট হয়ে ঠিক আছে কিনা সেটা আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এবং যদি আপনারা সেটা না থাকে, অর্থাৎ আপনাদের আধার কার্ডে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আপনারা 10 বছরের মধ্যে সেক্ষেত্রে কোনো রকম আপডেট না করিয়ে থাকেন, তাহলে আপনাদের এখন করণীয় কী, অর্থাৎ আপনারা এখন করবেন কি যদি আপনাদের সে আধার কার্ডটা আপডেট না হয়ে থাকে। আপনাদের এখন করণীয়, আপনাদের যদি কোনো রকম পরিবর্তন করা থাকে আধার কার্ড, মোবাইল নাম্বার হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, তারপর বায়োমেট্রিক হতে পারে, এছাড়া অনেক কিছু থাকে। সেক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন করা থাকে সেক্ষেত্রে আপনারা সেগুলো পরিবর্তন করে নিন, তাহলে আপনারা আধার আপডেট হয়ে যাবেন। আরেকটি বলা হচ্ছে যে কী কারণে, অর্থাৎ আপনারা অনেকেই আধার কার্ডকে অন্যান্য জালিয়াতিভাবে তৈরি করেছেন। অর্থাৎ আধার কার্ডে আপনাদের সেই ডেট অফ বার্থ বা সেই নাম না থাকার কারণে বিভিন্ন আধার সেন্টারে গিয়ে আপনারা জালিয়াতি করে সেই আধার কার্ডটি করেছেন। সেই আধার কার্ডটি করার জন্য আপনাদের এই আধার নিষ্ক্রিয় করা হয়েছে। সেক্ষেত্রে ইউআইডি কর্তৃপক্ষ সেই তথ্যটি, সেই প্রমাণটি যাচাই করেছে এবং সে জানতে পারে যে সেটি একদম জালিয়াতি। অর্থাৎ বিভিন্ন আধার কার্ড যারা করে দেয় তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন জালিয়াতিভাবে সেই আধার কার্ডটি করেছেন, সেই জন্য আপনাদের আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়েছে। তো এখন আপনাদের বলে রাখি যে আপনারা দেখবেন আপনাদের আধার আপডেট হিস্টোরিটা আপনারা আধার কার্ডে দেখতে পাবেন যে আধার ভ্যালিডিটি ডেট, অর্থাৎ আধার কখন ইস্যু হয়েছে সেই ডেট অনুযায়ী আপনারা দেখবেন যদি 10 বছরের মধ্যে কোনো রকম আধার আপডেট না করে থাকেন সেক্ষেত্রে আপনারা আধার আপডেটটি করিয়ে নিন। আপনারা জানেন যে ফ্রি অফ কস্ট সেই আধার কার্ডটি হয়েছিল কিন্তু আপনারা করেনি। তো আপনারা খুব শীঘ্রই আপডেটটি করে নিন, নাহলে অনেকেরই যে আধার নিষ্ক্রিয় চিঠি এসছে স্পিড পোস্টের মাধ্যমে সেক্ষেত্রে আপনারাও আসতে পারে। সেক্ষেত্রে আপনারা সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হতে পারবেন। অর্থাৎ কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে কোনো প্রজেক্ট, যে কোনো প্রকল্প এবং ব্যাংক বলুন, যে কোনো সাবসিডি বলুন,
গ্যাস বলুন, সে সমস্ত ক্ষেত্রে আপনারা আধারের সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুকে দেখতে থাকলে ফেসবুক ডিজিটাল মুর্শিদাবাদ 20 চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানান এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন সেটা আমাদের কমেন্ট করে জানান। এবং কারণ যখনই এই রিলেটেড কোনো আপনাদের ডিস্ট্রিক্ট রিলেটেড কোনো ভিডিও খুব ইম্পর্টেন্ট কিছু থাকবে আমরা সেটা আপনাদের সামনে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে ভিডিওতে দেখা হচ্ছে।